নমস্কার, শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। এখন বাজে 3:15। ভোর ভোর উঠে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি মণ্ডপে। দেখুন চারপাশ একদম চুপচাপ, একদম রাস্তা খালি। আমরা চলে যাব এবার মণ্ডপে। এই যে মণ্ডপের কাছেই চলে এসেছি। এবছর সব পুজোগুলো এত তাড়াতাড়ি যে আমরা ভোর ভোরই আমাদেরকে ডেলি যেতে হয়েছে। এই যে আমরা পৌঁছে গেছি মণ্ডপে। চারিদিকে একদম নিস্তব্ধ, কিন্তু এখন থেকে আমাদেরকে পুজোর কাজে লেগে পড়তে হবে, কারণ অষ্টমী আর নবমী খুব তাড়াতাড়ি পড়েছে এবারে। তো প্রথমে অষ্টমীর জোগাড় করে নেব, তারপরে সন্ধে পুজো হচ্ছে 6:30। তো তার আগে আমাদেরকে সব কিছু, দুটো পুজোরই, সন্ধে পুজো আর অষ্টমী পুজোর সব প্রস্তুতি নিয়ে নিতে হবে। আমি এদিকটায় চলে আসবো, এদিকটায় পুজোর জোগাড় করতে। আর গতকালই আমরা অনেকটা রেডি করে রেখে গেছি রাত্রিতে, যাতে আমরা সকালে এসে আমাদের সুবিধা হয়। তো আমরা এখানে প্রথমে পুজোর জোগাড়টা করে নেব। আমি শুরু করে দিচ্ছি, তারপর ধীরে ধীরে সবাই চলে আসবে। এই যে মালা পরাচ্ছে। এখানে বড়দিকে আমি সলতে তৈরি করার জন্যে বলেছি। আর আগের দিনই আমরা প্রদীপগুলো সব জলে ডুবিয়ে দিয়ে গেছিলাম। এবার একটা একটা করে আমি সুন্দর করে সাজিয়ে রাখছি, আর যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তারপর ওই দিকটা কিছুটা করে আমি চলে এসেছি এবার ফল কাটতে। আর এদিকে বৌদিও এসে গেছে একজন। আমি কিছুটা ফল কেটে নেব। কেটে যাই করছি সব মানে দুটোর একদম করে নিচ্ছি, অষ্টমীর আর সন্ধে পুজোর। তো ফল এদিকে আমি কাটতে বসে গেছি। এইদিকে আরেক বৌদিও এসে গেছে। সে এসে এদিকে জোগাড়টাও আবার শুরু করে দিয়েছে। আমি এদিকটা জোগাড় করতে করতে চলে গেলাম ফল কাটার দিকে। বৌদি, এবার এদিকটা তুমি সামলাও, আমি ওই দিকটাই করি। তো বৌদি করছে। এখনো অন্ধকার চারিদিক, কিছু কিছু লোক সব এসেছে। আমরা এই দিকটায় পুজোর জোগাড় করছি, ওই দিকটায় আবার ভোগেরও প্রস্তুতি চলছে। তো বড়দিও কিছুটা এখানে সলতে টলতে পাকিয়ে তারপর বড়দিকে নিয়ে আমি রান্নার কাছে দিয়ে এসেছি। বড়দি সেখানে রান্নার প্রস্তুতিতে সাহায্য করবে। এই দেখুন পুজো আমাদের শুরু হয়ে গেছে, আর জোগাড়দার আমরা তো আছি। এই যে আপনাদেরকে বাইকটা দেখাই, দেখুন এখনো অন্ধকার, কিন্তু অন্ধকারই দাদারা সব ধীরে ধীরে আসছেন। এই যে, আর সবাই মিলে পুজোর জোগাড় সব কিছু সত্যি মজাই আলাদা। জোগাড় করতে করতেই যারা রান্নার দিকে ছিল তাদেরকে আবার ডেকে নিলাম পদ্মফুল ফোটানোর জন্যে। আর 108টা পদ্মফুল সবাই মিলে আমরা এরকম প্রত্যেক বছর সবাই মিলে আমরা এরকম পদ্মফুল ফোটাই। এই দিকটায় আমরা মেয়েরা সবাই ফোটাচ্ছি, আর এই দিকটায় আবার দাদাদেরকেও দিয়েছি যে আপনারাও ফোটান। এই দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে দিয়েছেন পদ্মফুল, সবার হাতেই একটা একটা করে। তো আবার এগুলো নিয়ে আমি আবার একটা করে দিয়েছি যে আপনারা আবার পদ্মফুল ফোটান। তো এই দেখুন সবাই মিলে পদ্মফুল ফোটাতে বসেছে, আর দেখুন কি খুশি। অন্য বছর কি হয়, একটু দেরি করে হয়। তো পদ্মফুল ফোটানোর জন্য এখানে এত মহিলারা থাকেন, তো ছেলেরা কম চান্স পায়, হয়তো একটাই পান। তো এবছর একদম খালি। তো সবাই মিলে অনেক পদ্মফুল ফুটিয়েছে। এই যে দেখুন সবাই কত খুশি। সত্যিই তো, সারা বছর ওয়েট করার পর, সারা বছর কত অপেক্ষা এই পুজোর জন্যে, তারপর একসাথে আমরা সবাই মিলে একসাথে পুজোর কাজ, ভোগের প্রস্তুতি, সবাই মিলে সব কাজ করি। আর দেখুন আর কত ভালো লাগে সবাই মিলে এখানে পদ্মফুল ফোটানো হয়েছে দেখুন। আর একসাথে সব পদ্মফুলগুলো কত ভাল লাগছে দেখতে। পদ্মফুল ফোটানো হয়ে গেছে, এবার আরতি শুরু হবে। আরতির পর পুষ্পাঞ্জলি। এবার সকাল হয়ে গেছে, আর
অনেকেই এসে গেছে। এবার আরতি হওয়ার পরেই এই সময় অনেক তাড়াতাড়ি করে সব করছিলেন ব্রাহ্মণ, কারণ হাতে একদম সময় ছিল না। ফটাফট আরতি করার পরেই পুষ্পাঞ্জলি, তারপরেই আবার সন্ধি পুজোর শুরু হয়ে যাবে। তাই ফটাফট আরতি করে সন্ধি পুজোতে বসতে হবে। এই যে আরতি হয়ে গেছে, এবার সবাইকে তাড়াতাড়ি ফুল দেওয়ার কথা বলছি। ওখানে যারা ছিলেন সবাইকে ফুল দেওয়া হচ্ছে, যাতে ওনারাও চারা চড়াতে পারেন। আসলে আগে একটা নিক, আবার যদি হয় বেশি তখন দেওয়া যাবে। সবাই পাওয়া দরকার। পেছন দাদা এই যে হয়ে গেল পুজো। পুজোর পরে আমরা সবাইকে ভোগ বিতরণ করার পরে এই যে আমরা এখানে বসেছি, আমাদের হাতে হাতে সবাইকে একটা করে ডাব দিয়ে দিয়েছে। তোমরা সেই ভোর থেকে করছো, আগে একটু ডাব খেয়ে একটু বিশ্রাম করো, তারপরে আবার অন্য কাজ। ডাব খেয়ে আমরা আবার সন্ধ্যার যে জলখাবারেরটা আমরা বানিয়ে নেব, ওই জন্য কিছুক্ষণ আমাদের ব্রেক, তারপর আমরা আবার লেগে পড়বো কাজে। তার সাথে সাথে আমাদের ভিডিও বানানো, ছবি তোলা, এসব তো চলছেই। এখানে ফটাফট করে তারপর চলে যাব আবার পূজা মণ্ডপে। এই যে এখানে বৌদিরা সব খাবার দিতে শুরু করেছে। প্রথমে দাদারা খাবার দিয়েছিলেন, তারপর তাদেরকে সরিয়ে যে এবার তোমরাও খেয়ে নাও, আর বৌদিরা দেবে। তো দাদারা ওই জন্য আমাকে হাসছেন আর বলছেন যে এতক্ষণ আমরা এতক্ষণ খাবার দিচ্ছিলাম, তখন তুললে না। আর যেই বৌদিরা খাবার দিতে শুরু করেছে অমনি ক্যামেরা ওদের তোলা হচ্ছে। আমি বললাম যে কোনো ব্যাপার না, আপনাদেরও তুলব। যেখানে সবাই মিলে বসে গেছি খাবার খেতে। সত্যি পুজোর ভোগটা এত ভালো লাগে খেতে। এদিনও অনেক কিছু ছিল। প্রথমে ভোগটা খাওয়া হয়ে গেছে, তারপর ভাত, ডাল, বেগুনি, সব সবজি দিয়ে একটা মিক্স ভেজ, চাটনি, পায়েস, মিষ্টি। আলো বলে না অন্ধকার আছে। দেখি দেখি দেখি, তুমি খেয়েছো তো? হ্যাঁ ঠিক আছে। খাওয়া দাওয়ার পর এবার এখানে সবাই একটু বসে গল্প করছে। এখন আমি আর বাড়ি যাব না, একদম পুজোর ওখানটায় সব পুষ্পাঞ্জলি সব কিছু হয়েছে, তো ওই জন্য খুব নোংরা হয়ে আছে, ওখানটায় সব ভালো করে গুছিয়ে তারপরে যাব, গিয়ে আবার রেডি হয়ে আসবো, কারণ সন্ধ্যাবেলাও প্রোগ্রাম আছে। তাই ফটাফট এখানের কাজ সেরে তারপর বাড়ি চলে যাব। এই যে শুরু হয়ে গেছে সন্ধ্যার প্রোগ্রাম। সেদিনের প্রোগ্রামও খুব ভালো হয়েছে, আমি লাইভে পুরোটাই দিয়েছি। তারপরে খাওয়া দাওয়ায় ছিল আমাদের ফ্রাইড রাইস, চিলি পনির, বেগুনি, আরও অনেক কিছু মিষ্টি, এসব তো ছিলই। খাবার খেয়ে আমরা চলে গেলাম কালীবাড়ি। আর কালীবাড়িতে খুব ভিড় হয়, তাই আমরা রাত্রিতেই গেলাম, যাতে একটু ভিড়টা কম থাকে। কিন্তু তখনও মোটামুটি ভিড় ছিল, কিন্তু আমাদের দর্শন করতে অতটা অসুবিধা হয়নি। তারপর এখান থেকে আমরা গেলাম বাড়ি। লাস্টে কিছু ছবি আপনাদের জন্য। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে।
সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।